আয়তক্ষেত্রাকার, এটা হচ্ছে পরিমিতির প্রশ্ন। বলছে একটা আয়তক্ষেত্রাকার পরিসীমা হচ্ছে দিকে 120, বাহ, তাহলে আমাদের যদি এরকম একটা আয়তক্ষেত্রাকার একটা জায়গা হয়, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের দৈর্ঘ্য, দৈর্ঘ্য ধরলাম x, আর এটা হচ্ছে প্রস্থ যেটা আমরা ধরলাম y। তাহলে পরিসীমা মানে কি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর সেটাই বলে দিয়েছে 120, বাহ, তাহলে আমরা x প্লাস y সমান 120, এক্স প্লাস ওয়াই সমান কত পেয়ে গেলাম 120/2 সমান সমান হচ্ছে 60, বাহ, খুব ভালো কথা। তাহলে এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি এবার, ঠিক আছে, দেখে নিয়েছো, এবার আমি এখানে লিখে দিচ্ছি যে এটা হয়ে আমাদের 60, খুব ভালো কথা। এবার বলেছে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 12, বাহ, দৈর্ঘ্য প্রস্থের অন্তর মানে কি ছোট থেকে বড় বিয়োগ, আর আমরা তো সরি বড় থেকে ছোট বিয়োগ, অন্তর মানে হচ্ছে বড় থেকে ছোট বিয়োগ, আর বড় তো সবসময় দৈর্ঘ্য হয়, আর দৈর্ঘ্য তো x ধরেছি, তাহলে x মাইনাস ওয়াই সমান সমানই হচ্ছে 12। তারপরে আমরা কি লিখলাম x মাইনাস ওয়াই সমান সমানই হচ্ছে 12, বাস। এবার কি চেয়েছে দেখো, ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করার জন্য আমাকে এক্সটাও জানতে হবে, আমাকে ওয়াইটাও জানতে হবে। তো চলো এইখান থেকে আমরা দেখো দুটোকে যদি যোগ করে দিই তাহলে ওয়াই ওয়াই কাটা গেল, ঠিক আছে, তাহলে 2x সমান সমান যোগ করে দিই, তাহলে এটাও যোগ করবো মানে 72, তাহলে আমি যখন 2 দিয়ে এটাকে কাটবো মানে x সমান সমান হচ্ছে 72/2 সমান সমান হচ্ছে 36, তাহলে x সমান কত পেয়ে গেলাম, x সমান পেয়ে গেলাম 36, ঠিক আছে। এবার এই যে দুটো সমীকরণ আছে যে কোনো একটা জায়গায় তুমি x এর মান বসিয়ে দাও পেয়ে যাবো। তাহলে দেখো আমরা এখানে 36 প্লাস হচ্ছে y করলাম ইনটু 60, এই যে প্রথম সমীকরণে বসালাম, তাহলে y সমান হচ্ছে 60 মাইনাস হচ্ছে 36 সমান সমানই হচ্ছে 24, বাস হয়ে গেল। তাহলে y সমান পেয়ে গেলাম 24। তাহলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমাদের, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে x ইনটু y, মানে 36 গুণিত হচ্ছে 24 আছে। তো এই 36 গুণাটাকে আমি এটা 20টাকে আমি এরকম করে লিখলাম, এটা একটু মানে মনে মনে আমি করে দিতাম, বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি 24টাকে। এবার দেখো 36 গুণা কত 72, আর এই যে একটা শূন্য, আর 36 হয়ে 4 দিয়ে গুণ করো, তাহলে 36 যখন 4 দিয়ে গুণ করো 4 6 24, 24 4 হাতে বলে 2, 3 4 12 আর 2 14, এবার এটা যোগ করে দাও, তার মানে হচ্ছে 864, 864 যেটা হয়ে গেল আমাদের সি অ্যাক্সিস।